পণ্যের বাজারে কারসাজি এবং কৃত্রিম সংকট রোধ, গ্যাস, বিদ্যুৎ, পানি সহ জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ব্যতিক্রমী পদযাত্রার আয়োজন করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি। শিউলি, পদযাত্রায় কারা কারা অংশ নিয়েছেন, এ বিষয়ে সবশেষ পরিস্থিতি কি জানাবেন? পদযাত্রায় ক্যাবের প্রতিনিধি ছাড়াও কিন্তু সাধারণ মানুষের অংশগ্রহণও রয়েছে এবং তারা বলছেন যে প্রতি বছরই রমজান মাস এলে ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বাজারে পণ্যের দাম বেড়ে যায় এবং এই ক্ষেত্রে ব্যবসায়ীরা সবসময় অজুহাত দিয়ে থাকেন যে ভ্যাট ট্যাক্সের মূল্য বৃদ্ধি, ডলার সংকট এবং বাজারে পণ্যের সরবরাহ কম থাকার কারণে তারা বাধ্য হয়ে পণ্যের দাম বাড়াচ্ছেন এবং এক্ষেত্রে তারা সিন্ডিকেট করে অনেক সময়ই কিন্তু পণ্য অবৈধভাবে মজুত করে থাকেন এবং যে কারণে ভোক্তাদেরকে কিন্তু কষ্ট পেতে হয় এবং পবিত্র এই মাসে যেখানে আসলে কম মূল্যে বা ন্যায্য মূল্যে তাদের পণ্য পাওয়ার কথা সেটি তারা পান না এবং প্রশাসনের পক্ষ থেকেও বারবার আশ্বাস দেওয়া হলেও কিন্তু শেষ পর্যন্ত সেই আশ্বাস কার্যকর হয় না। তাই তারা বলছেন রমজান মাসে অসাধু যারা ব্যবসায়ী বা যারা সিন্ডিকেট করবেন, যেখানেই এই ধরনের কোনো অভিযোগ পাবে বা কোনো ঝামেলা দেখবেন সেখানেই যেন জনগণ এটার প্রতিরোধ করে। তো এই মুহূর্তে এখানে সমাবেশ চলছে। সমাবেশ শেষে কিছুক্ষণ পরেই অলিখা মসজিদ প্রাঙ্গণ থেকে তারা ঘুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়ে এই পদযাত্রা কর্মসূচি শেষ হবে এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্যানার এবং প্ল্যাকার্ড হাতে তারা এখানে দাঁড়িয়েছেন এবং তারা বলছেন যে আসলে কালোবাজারি মজুতদারি এবার কোনো প্রতিরোধ, কালোবাজারি কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও এবং তারা নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, সিন্ডিকেটের কারসাজি বন্ধ ও 18 কোটি ভোক্তার অধিকার সুরক্ষায় পৃথক ভোক্তা অধিকার মন্ত্রণালয়ের দাবি জানাচ্ছেন এবং এখানে তারা আরেকটি আহ্বান জানাচ্ছেন যে রমজানের সময় যেন নতুন নতুন উদ্যোক্তারা যেন বাজারে আসে এবং যতটুকু সম্ভব কম দামে বা ন্যায্য দামে যেন বাজারে পণ্য সরবরাহ করা হয়। এইমাত্র সমাবেশ শেষ হয়েছে এবং এখনই কিন্তু পদযাত্রা কর্মসূচি শুরু হবে এবং তারা কিন্তু প্রস্তুত হচ্ছেন এবং এই কর্মসূচিটি চট্টগ্রামের অলিখা মসজিদ প্রাঙ্গণ থেকে চকবাজার হয়ে আশকাদিঘি পার ঘুরে সেটি চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়ে শেষ হবে। আসলে এখানে একটাই দাবি, তাদের প্রশাসন যেন কঠোর হয় এবং যারা অসাধু কালোবাজারি সিন্ডিকেট তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং পদযাত্রা কর্মসূচি কিন্তু মাত্র শুরু হলো এবং সেটি এগিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এই যে রমজানে যেন অসাধু সিন্ডিকেট কারসাজি করে পণ্যের দাম বাড়াতে না পারে এবং বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড এবং ব্যানার স্লোগান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রয়োজন মতো ক্রয় করি, ভোক্তা বান্ধব দেশ করি এবং ভোক্তাদের প্রতি তারা আহ্বান জানিয়েছেন ভোক্তারা যেন একই সাথে পুরো মাসের বাজার না করে সপ্তাহের বা প্রতিদিনের বাজার করেন। তো পদযাত্রা কর্মসূচিটি আপনারা দেখতে পাচ্ছেন যে এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম প্রেস ক্লাবের দিকে এবং এটি হয়তো কিছুক্ষণ পরে বিভিন্ন মোড় ঘুরে সেটি চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়ে শেষ হবে। তারা মিছিল করে করে চট্টগ্রাম প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে স্লোগানে মুখরিত রাজপথ। তো এই ছিল আমার কাছে এখনকার মতো ক্যাবের নাগরিক পদযাত্রা কর্মসূচির যে ব্যতিক্রমী উৎসব তার সবশেষ। চট্টগ্রামে ক্যাবের পদযাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শিউলি।